আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল। তুমি যদি রাখতে হে ঢেকে, ছেলেরা না পেত দেখতে। আরে জাহান্নামে যাওয়ার বনরে তুমি হলে দায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আজকে সমাজে এত জেনা কেন, এত বেবিচারি কেন? তার কারণটাই হলো বেপরদা। যদি বার যেই দিন থেকে আপনার আমার বেটিরা সাবালিকা হয়েছে, সেই দিন থেকে যদি আমরা বুরকার ভিতরে করে দিতাম, তাহলে কোনো যুবক সাহস পেত না যে তার কাছে যাবে। কেন? প্যাকেটের ভিতরে অফিসিয়াল আছে না জেনারিক আছে জানে না। এই প্যাকেটে 80 বছরের আছে না 18-র আছে, যখন দেখতেই পাবে না কোনো যুবকের সাহস হবে না। যাইস নেবে ওটা সালামের বেটি না সালামের মা হলে জুতা খেতে হবে। ও বন্ধু আমার, আজ সমাজের বুড়াইয়ের মেন জড় হলো আপনার আমার বহু বেটির বেপরদেগি, যার কারণে। আর তারপরও কাপড় এই গার্জেনেরা কিনে দেয়, এমন এমন কাপড় রে আল্লাহ, এত ঝলকাওয়া শাড়ি, ঝকঝক ঝকঝক করে সব দেখা যায়। দাদা রে দাদা পহনেলি ऐसन ड्रेस, झलकाता देहिया लौकाता केस। दादा रे दादा पहनेली ऐसन ड्रेस, झलकाता देहिया लौकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर SMS। এমন কাপড় দিয়েছে, রোড দিয়ে হাঁটছে, সব ধলকি কালো সব দেখা যাচ্ছে। দেখার পরে এবার এখান থেকে নম্বর লেওয়া দেওয়া হবে। আর তারপরে মোবাইলের যুগ তো বুঝতেই পারছেন, আর বাইরে যেতে হয় না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখায় এমন বসে না। মোবাইল আসিল কি দলা লাগিল, লেখা পড়ায় এমন বসে না। মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দলা লাগিল, লেখা পড়ায় এমন বসে না। আমার মা বোনেরা আপনারাকে বলে যায়, নবীজি বলছেন
কত সুন্দর হাদিস। আল্লাহ রে আল্লাহ, নিসাউন কাসিয়াতুন মুমিলাতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনামাতিল বুকতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। ও মা বোন আমার, নবীজি বলছেন ওই মহিলারা যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়, মানে এত পাতলা কাপড় পরে বা এত টাইট কাপড় পরে বা এত ছোট কাপড় পরে যার কারণে তার অঙ্গ বোঝা যায়, আর বুকটি উটের কুজের মতো চুলগুলো ওপর দিকে করে বেঁধে দুলকি চাল দিয়ে পরপুরুষকে নিজের দিকে আকর্ষণ করে হাঁটাহাঁটি করে না, আর নিজে মাইল হয়, ছেলেরাকে নিজের দিকে মাইল করে, আকর্ষণ করে, আকর্ষিত করে। ও বা আমার নবী বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এইরকম মহিলা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এই জন্য নবী বললেন 3 নাম্বার, 1 নাম্বার নবী বললেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে নবী বললেন যারা রমজানের রোজা রাখবে, 3 নম্বরে নবী বললেন যারা নিজের সততা নষ্ট করবে না, 4 নম্বরে নবী বলছেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে, যারা স্বামীর কথা মতো চলবে। নবী আল্লাহ পাকের নবী বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যা জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া আছে, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করে যাও, জান্নাতের ভিতরে চলে যাও। ও মা আমার, এবার আপনি বলতে পারেন মৌলানা সাহেব প্রত্যেকটা কথাই কি স্বামীর মানতে হবে? যেমন আপনাকে আর একটা উদাহরণ দিই, স্বামীর প্রত্যেকটা কথা মানতে হবে না। যেরকম একটা বকাইঠা চ্যাংড়া, ওই যে আপনাকে উদাহরণ দিলাম না, যে যদি দুটা দুরকম চাকা হয়ে যায়, স্ত্রী একবারে পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করছে, আর বিয়ে হয়েছে এমন একটা ছেলের সাথে না নামাজ পড়ছে না রোজা করছে, আর না যে আছে দিন ধর্ম মানছে, সব সময় নেশা করছে, মাতাল হয়ে থাকছে, কিছু দিন ধর্ম কিছু বুঝে না, এই রোজা রেখে আছে, আর রোজার অবস্থাতে এসে কইছে কই রে কোন দিকে আছিস? এদিকে আছি জি, ঘরে আয়। এবার রোজার অবস্থা তোকে বলছে যে ঘরে আয়, ওর মনের আশা। আচ্ছা বলুন তো এই জায়গাতে মানা যাবে স্বামীর কথা? এটা গুনার কাজ কিনা? তো লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, এইরকম যদি গুনহার কাজে যদি বলে, স্বামী বলে তুই এটা কর, চুরি কর, করবে না, স্বামী বলে তুই ঝগড়া কর, করবে না, স্বামী বলে তুই নেকেট কাপড় ছোট কাপড় পর, বেপর্দা চল, লিপস্টিক লাগা, এরকম ভাবে চল, তাহলে কি মানা যাবে? না মা বোন, তাহলে স্বামীর কথা মানতে হবে না, ভালো কথাতে স্বামীর কথা মানতে হবে। এমন কি স্বামী বাড়ির বাইরে যেতে না দেয় যেতে হবে না, এটা কোনো ভালো মন্দ যেটাতে নেই। যেমন আপনার ভাইয়ের বাড়ি যেতে দিতে চায় না, যেতে হবে না, আপনাকে মেনে নিতে হবে। যদি মেনে নেন তাহলে পারে, এটা হলো আতাআত বালাহা, স্বামীর এতাআত করতে, কথা মতো চলতে হবে। কিন্তু স্বামীর কথা কি মানছে? কইছে সেতারার মা 1 লোটা পানি দাও, কইছে ছেলে সুতাছি একটু ঢাইলে আলাও, কইছে মাস্টারের মা 2টা ভাত দাও, কইছে তুমি দেখতে পাও না যে একটু গোবর ঘাঁটছি, তুমি একটু খুইলে আলাও, চলবে? এতাআত নেই, স্বামীর কথা মতো চলে না। যদি মানে এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আমার মা বোন, এবার আসুন তাহলে দ্বিতীয় পয়েন্ট হলো আপনার উপরে আপনার স্বামীর দ্বিতীয় হক হলো স্বামীর কথা মতো চলতে হবে আপনাকে, কিন্তু গুনহার কাজে লয়। এবার আল্লাহ রসুল একটা ফের হাদিস বললেন, মহিলাদের মধ্যে সবচাইতে ভালো মহিলা কে? মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা আল্লাহ রসুল বলছেন আল্লাতী তাসুররুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা। ফের ওই কথাই এলো, আল্লাহ পাকের নবী বলছেন সব চাইতে ভালো মহিলা কে? সব চাইতে ভালো মহিলা হলো ওই যে যখন তার স্বামী তাকে দেখবে স্বামীকে খুশি করে দিবে, স্বামী দেখতে গেলেই খুশি হয়ে যাবে। ওয়াতুতিউহু ইযা আমারা,
আর যখনই স্বামী কোনো কথা বলবে চট করে মেনে নেবে। ওয়ালা তুখালিফহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। নবীজি বলছেন তারপরে যে ওয়ালা তুখালিফহু, আর তার খেলাপ করবে না তার নফস থেকে এবং মালের মধ্যে তার স্বামীর যেটা পছন্দ করে না সেটা